কি সুন্দর লাগছে না রান্নাটা, দেখতে যেমন খেতে তেমনই দারুণ। তো এই রেসিপিটা তো তোমাদের লাগবে, তাই তো? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পনিশাস ব্লগ থেকে সবাইকে জানাই আবার স্বাগতম। এই যে কাঁচা কাঁঠাল গাছের থেকে পড়ে গেল, তো সেটাকে নিয়ে এখন রান্নার প্রসেসিং চলতেছে। যে কেটে নিচ্ছি, আর কাঁঠাল একটু আঠালো টাইপের হয়, তাই একটু তেল টেল মেখে ভালো করে কেটে নিলাম। তো কেটে ধুয়ে রাখলাম, পানিতে ভিজাতে দিতে হবে যেহেতু কাঁঠালগুলো একটু আঠালো টাইপের। আর এই কাঁচা কাঁঠাল এখনও ভালো করে মানে কিছু হয়ও নাই, কিন্তু পড়ে গেল গাছ থেকে, কী আর করা, একটু ফেলে দিতে ইচ্ছে করে না। আর ভিজাতে দিয়ে দিলাম সোয়াবিন। আর এই রান্নার সাথে সোয়াবিনগুলো আসলে অনেক মজাদার হয়, একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তার সাথে নিয়ে নিলাম আবার আলু, তাও টুকরো টুকরো করে। আর এখানে যা যা কাটার সব কেটে নিলাম, আর কাঁঠালগুলোকে হলুদ দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। আর যেহেতু সামান্য একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব, যেহেতু কাঁঠাল তো তাই একটু সিদ্ধ অবশ্যই দিতে হবে। আর কাঁঠালকে আমাদের দেশে তো একটু মাটনের মতো লাগে খেতে, তো আমি একটু রেসিপিটা ফলো করলাম, যেহেতু আমিও কখনো মানে তেমনটা খাই নাই কাঁঠাল। আর কাঁচা কাঁঠালকে অবশ্যই অনেকে এঁচোড় নামেও বলে থাকেন। যাই হোক, যে যেই নামে বলেন না কেন সমস্যা নেই, তো আমি কাঁঠালি বলি, যেহেতু কাঁচা কাঁঠাল আমাদের এখানে কাঁচা কাঁঠালে বলে। তো এই যে আলুগুলোকে আমি লাল লাল করে একদম বেজে নিয়ে নিচ্ছি, যেহেতু লাল কি সাদা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মতো করবেন। তো এবার কাঁঠালগুলোকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে জাস্ট তেলের মধ্যে একটু বেজে নিব, একটু লাল লাল করে নিব আলুর মতো করে। আর আমি আমার মতো রেসিপি করতেছি, আর আমার তেমন রেসিপি জানা নাই। আর আপনাদের যদি এরকম কোনো মানে ভিন্ন রকমের রেসিপি থাকে অবশ্যই শেয়ার করবেন, আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে। তো আমি যে রেসিপিটা ফলো করতেছি ওটা আপনারা খেয়েছেন কি খান না আমি জানি না, অবশ্যই খেয়েও থাকবেন হয়তো। আমি আমার মতো করে রান্না করতে ট্রাই করতেছি। তো এবার কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিব, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব কিছু ভালো করে মিক্স করে একদম ভালো করে ভেজে নিব। আর এরপর যা যা মশলা আছে সব কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব, যেহেতু এই মশলাগুলো হচ্ছে ফ্যাক্ট রান্নার মধ্যে, মশলা ছাড়া তার কোনো রান্নাই হয় না, তাই না? তো এর মধ্যে হচ্ছে আমি যে সোয়াবিনগুলো ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, তো ওইগুলো ভালো করে আবার এখানে অ্যাড করে দিব, কষিয়ে নিব কিছুক্ষণ ভালো করে। তারপর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আর সোয়াবিনগুলো অনেকক্ষণ কষানোর পরে ভালো করে মিক্স করার পরে, যাতে তেল মশলাগুলো ভিতরে যায় মতো ওইভাবে করার পর, তারপর আবার কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব যেগুলো ভাজা করে রাখছি আমি। তো ওগুলো দিয়েও ভালো করে এখন ভাজতে থাকবো, মানে ভালো করে কষাতে থাকবো, যাতে কাঁঠালের ভিতরেও মশলাগুলো যেতে পারে। এরপর সামান্য করে পানি দিব, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এরপর হচ্ছে তেজপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিব, তাহলে রেডি হয়ে যাচ্ছে রান্নাটা একদম সিম্পলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, একদম অসম্ভব সিম্পলের মধ্যে রান্নাটা, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর আমি তো একবার খেয়ে আমি জাস্ট কাঁচা কাঁঠালের ফ্যান হয়ে গেলাম, যে এখন ভাবতেছি আর বেশি বেশি করে কাঁঠাল পড়তে থাক গাছ থেকে, আর আমি খেতে থাকি। আর যদি কাঁঠালের বিভিন্ন রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।